বরণ করে নেওয়ার পালা এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে শিল্পীরা পরিচালনায় জয়ন্তী সাহা, একটা জোরে বড় তার প্রথম বিকাশ ক্যাম্পের সূচনা অনুষ্ঠান পর্ব চলছে। এরপরে আজকে উদ্বোধনী কলা কেন্দ্র পরিচালনায় অঞ্চলদের বিশিষ্ট সমাজসেবক শ্রী শান্তনু বিকাশ দাস সহকারী থেকে 10,000 টাকার চেক তাদের হচ্ছে 10,000 টাকার বুক। এটি জোরে করতালি আমরা আশা করছি দর্শকদের। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা যদি দেখি 2014 সালে উনি যখন প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তো প্রধানমন্ত্রী হওয়ার পর লাল কেল্লাতে উনি ভাষণ রাখেন যে গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট। তো গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবে, প্রশ্ন ছিল যে গরিবদের কাছে টাকা কোথায়, গরিবরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবে? উনি পরিকল্পনা করলেন না জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে। আমরা সেই সময় যে ওনার এই জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করার যে পরিকল্পনা, সেটা আমরা বাস্তব কি হবে সেটা বুঝতে পারি। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই 9 বছর অতিক্রান্ত করার পর আমরা অনুধাবন করছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। কারণ বেনিফিশিয়ারিদের জন্য প্রদত্ত টাকা কেন্দ্র সরকার যেটা বরাদ্দ করে, ওই বেনিফিশিয়ারিদের ব্যাংকের ডিবিটির মাধ্যমে তা প্রদান করে মাঝখানে যে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, সেটাকে বন্ধ করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে গরিব মেহনতি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের মোদীজি যে পরিকল্পনা করেছেন, যারা গরিব অংশের মানুষ, মায়েরা যারা লাকড়ি চুলায় রান্না বান্না করতেন, তাদেরকে সুস্থ রাখার জন্য বিনা পয়সায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন দেওয়ার কাজ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। গরিবদের জন্য আয়ুষ্মান কার্ড, কোন গরিব বিনা চিকিৎসা পয়সার অভাবে মৃত্যু হবে, মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান কার্ড চালু করেছে এবং গরিবদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর কাঁধে তুলে দিয়েছে। আমরা সৌভাগ্যবান, আমাদের এই ত্রিপুরা রাজ্য প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। তো আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। তো এই প্রকল্পগুলি আরো সুচারুরূপে চালু করার জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা যাতে সেগুলি জানতে পারে এবং তার লাভ নিতে পারে, তার জন্য এই বিকশিত ভারত যাত্রা উনি শুরুয়াত করেছেন এবং আমাদের সুশাসন ট্যুর সেটাও চালু করেছেন। কারণ আমরা এই সমাজে বসবাস করি, আমাদের অধিকার রয়েছে কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প, সরকারের গৃহীত প্রকল্পগুলি জানার অধিকার রয়েছে এবং তার লাভ নেওয়ার অধিকার আপনাদের রয়েছে। তো এখানে সরকারি আধিকারিক এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা দুটি অনুষ্ঠানে একটি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হয়েছে। তারা আমাদের এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেবের ক্ষেত্রে যাত্রা শুরু করেছে। অধিকারী সুশাসন গত বছর আমরা করেছি খুব উচ্চ অধিকারের সঙ্গে বিভিন্ন প্রান্তের লোক, বিভিন্ন শিল্পীরা আমরা দেখেছি অংশগ্রহণ করছে এবং অনেকগুলি জায়গায় অনেকগুলি ওয়ার্ডে 3-4টি পর্যায় সম্পর্ক হচ্ছে। এতটা মানুষের চাহিদা বা সমস্যা ছিল যারা আগে চাইনিজ সরকারের কমিউনিস্ট সরকার সময় একটা বিশাল অংশে শহরের মানুষ, বাইরে রাজ্যের মানুষ দেখেছি আমরা যে সুযোগগুলি আমাদের
কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা বা পাওয়ার কথা তারা কিন্তু পায়নি বা পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেখানে আমাদের শিবিরগুলিতে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছিল এবং অনেক সুবিধা ভোগ করেছে। তো এটা আমরা লক্ষ্য করছি যে এবারও অনেক অংশের মানুষ যারা রাজ্য সরকার পিছিয়ে পেয়ে আমি বুদ্ধি দিয়ে দিলাম। Aku nibi lagu kita mana dasar food mana dasar ini আমরা food আচ্ছা ম্যাডাম এটা আমরা ভিতরে নিয়ে যাবো এই মেইন ভিডিও